বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10 বছর যখন মানুষের ভিতরে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য তিনি নিরলসভাবে প্রচেষ্টা তিনি আঞ্জাম দিয়ে যাচ্ছিলেন, এমন একটি সময় মক্কার কাফের বেঈমান মুশরিকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তিতে আর থাকতে দিল না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আল্লাহ রব্বুল আলামিন যে রিসালাতের দায়িত্ব দিয়ে তিনি মক্কায় তাকে প্রেরণ করেছিলেন, এই দায়িত্ব পালন করা এখানে তার জন্য অনেক কষ্টের, অনেক চ্যালেঞ্জের হয়ে গেল। চতুর্দিক থেকে কাফেরদের অত্যাচার নির্যাতন ক্রমশই বেড়ে চলল। উপায়ান্তর না পেয়ে তিনি আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকলেন। এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের অনুমতি দিয়া দিলেন। বিষয়টা ছিল এমন, দারুন নদওয়ার বৈঠক তদানীন্তন সময়কার ওই জমানার যেটাকে সংসদ বলা হতো, কাফেরেরা আইন পাশ করলো, বিভিন্ন গোত্র থেকে নেতৃবৃন্দ একত্রিত হলো, তার ভিতরে আবু জাহেল ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব উপস্থিত ছিল। নিজের ভাতিজাকে ধ্বংস সে চেয়েছিল, এমনকি উমাইয়া ইবনে খালফ, অন্যান্য আরো নেতৃবৃন্দ সহ তারা এই সংসদে আইন পাশ করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? হত্যা করতে হবে। আচ্ছা, যেই মানুষটাকে আল আলামিন বলা হলো, যেই মানুষটাকে সাদিক বলা হলো, যেই মানুষটার কাছে আমানত রেখে নিজেদেরকে নিরাপত্তা মনে করত, সেই মানুষটা এত খারাপ হয়ে গেল যে তাকে হত্যা করতে হবে। আসলে কারণটা কি জানেন? কারণটা হচ্ছে আল্লাহর দ্বীন বিজয়ী করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য মানুষের মধ্যে সেই দাওয়াত কাজ শুরু করে দিয়েছিল। এটাই ছিল তার অপরাধ। এটা কি বলেন? এটাই ছিল তার অপরাধ। আজও আমরা দেখতে পাই এই জমিনের ভিতরে অহংকার, দাম্ভিক কিছু নেতৃবৃন্দ, যারা বিগত সময়ে আমরা দেখেছি ওলামায়ে কেরামের মাজায় দড়ি বেঁধে আপনার পুলিশে সোপর্দ করেছে কিনা বলেন? আবু জাহেল, আবু লাহাব, তাদের যে অপরাধ, আমি মনে করি এই জালেমদেরও ঠিক একই অপরাধ। মোহতারাম ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন ওই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি নিজে দেখেছি, বিভিন্ন জায়গায় মাহফিল করতে গেছি, আগে কানে কানে এসে বলে, হুজুর আপনি কি জামাত ইসলাম করেন? আমাকে দেখেছেন আপনি? তার আগেই মন্তব্য কেন? কিসের ভয় আপনার? ওলামায়ে কেরাম কথা বলেন কোরআন থেকে, হাদিস থেকে, রাসূলের আদর্শ থেকে। ওলামায়ে কেরাম তার নিজের কথা, বাপ দাদার কথা, মুরব্বির কথা বলে কি না বলেন? বলে না। ওলামায়ে কেরাম কিসের কথা বলে বলেন? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওলামায়ে কেরাম বলেন মানুষের দিকে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেন, মানুষদেরকে আহ্বান করেন, সৎ কাজ করেন, আর তিনি বলেন আমি একজন মুসলমান। আল্লাহ বলছেন। মুহতারাম হাজিরিন, আমরা দেখতে পাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নেমে এসলো এক বিরাট দুর্যোগ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানিয়ে দিলেন, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরুদ্ধে সংসদে আইন পাশ হয়ে গেছে, আপনাকে হত্যা করা হবে, সুতরাং আপনি বের হয়ে আপনি হিজরত করুন। কি করুন বলেন? হিজরত করুন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় থাকলেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন রাতের অন্ধকারে, রাতের বেলায় তার কাছে যখন হুকুম আসলো, পয়গাম আসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজনীর গভীর রাতে চলে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি।
বাড়িতে যে ডাক দিলেন, ইয়া আবু বকর, সঙ্গে সঙ্গে জবাব আসলো, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আসলে সময় এত সংক্ষেপ, আমার কথা বলার সুযোগ জানি না কয়টা কথা বলতে পারবো। তারপরেও আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের নির্ধারিত সময়ের মধ্যেই সীমাবদ্ধতার ভিতর দিয়েই কথা সারতে হবে। যা হোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে আবু বকর যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর রে, একটি ডাকেই তুমি কেমনভাবে দরজা খুলে দিলে, জবাব দিলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন, আমি ওই অপেক্ষায় ছিলাম। দরজার কাছে আমি ঠেস দিয়ে, হেলান দিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিলাম। না জানি কখন বিশ্বনবী গভীর রাত্রিতে এসে ডাকে, আর আমার উঠতে দেরি হয়ে যায়, আল্লাহর নবীর কষ্ট হয়, এটা আমার সহ্য হয় নাই, এই জন্য আমি এই অবস্থায় ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, চলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তিনি মক্কা থেকে বের হয়ে গেলেন উল্টা পথে। সাধারণত মক্কা থেকে মদিনা উত্তর দিকে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিকমতওয়ালা কৌশল অবলম্বন করলেন। যেহেতু আমরা এখান থেকে সরে যাওয়ার পরই আমাদেরকে তালাশ করা হবে, খোঁজাখুঁজি করা হবে, আমরা যদি ওই পথেই থাকি তাহলে আমাদেরকে হয়তো ধরে ফেলতে পারে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্টা দিকে, দক্ষিণ দিকে গারে সুরে, অর্থাৎ মক্কা থেকে 5 মাইল দূরে গারে সুরের ভিতরে তারা যে অপেক্ষা, সেখানে গিয়ে আত্মগোপন করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে সেখানে যখন রওনা হয়ে গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সাথী, তারা দুইজন চললেন। এক পর্যায়ে যখন তারা গারে সুরে পৌঁছালেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে তিনি উপরের দিকে উঠলেন। অন্য বর্ণনার ভিতরে আসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাহায্য করলেন এবং তিনি উপরে উঠায় নিলেন। অন্য বর্ণনার ভিতরে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলের উপরে ভর দিয়া দিয়া পথ চলার চেষ্টা করেছেন, কেননা আরবের মানুষদের এমন বিচক্ষণতা ছিল, পায়ের ছাপ দিয়ে তারা শত্রু চিহ্নিত করতে সক্ষম হতো। সুতরাং তিনি আঙ্গুলের উপরে ভর দিলেন। কোন কোন বর্ণনার ভিতরে এসেছে তার আঙ্গুল তখন রক্তাক্ত হয়ে গেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে সুরে ওই চূড়ার উপরে যখন উঠলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন। এই যে গুহা, পাহাড়ি গুহা, এখানে বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, অথবা কোনো হিংস্র প্রাণী থাকতে পারে। আমি আগে নিজে ওখানে অবস্থান করি, দেখি যদি কোনো দংশন আমার উপর দিয়ে হয়, হিংস্র জানোয়ার যদি আমার উপর আক্রমণ করে, তাহলে আবু বকরের জীবনের বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিরাপদ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে নামলেন। আমি নিজে ওই জায়গা সফর করেছি, আমি নিজে দেখেছি আসলে জায়গাটা কেমন। যেই জায়গা আছে ওই জায়গায় যদি দাঁড়ানো হয় তাহলে গুহার ভিতর থেকে শত্রু অবশ্যই দেখা যায়, আর ওই ব্যক্তিরা যদি নিচের দিকে তাকায়, পায়ের দিকে তাকায়, তাহলে ওই গুহার অবস্থান দেখা যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে প্রবেশ করলেন। নিজের গায়ের চাদরটা ছিঁড়ে চতুর্দিকে তিনি তাকিয়ে দেখলেন অনেকগুলো গর্ত দেখা যায়। তিনি চিন্তা করলেন এই গর্তের ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে। সুতরাং তিনি তার নিজের চাদর ছিঁড়ে গর্তগুলো বন্ধ করলেন। 2টা গর্ত অবশিষ্ট থেকে যায়। এই গর্ত 2টার ভিতরে নিজে পায়ের গোড়ালি দিয়ে চেপে ধরে। সুন্দর পরিবেশ সৃষ্টি করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাশরীফ রাখার জন্য আহ্বান জানানো হয়। আল্লাহর নবী গুহার ভিতরে প্রবেশ করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে মাথা রেখে মুহূর্তের ভিতরে আরাম ফরমাচ্ছিলেন এবং ঘুমায়ে পড়লেন। কিছুক্ষণ বাদেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে যন্ত্রণার পানি বের হয়ে পড়ল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের উপরে যখন পানি পড়ল, সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন। জিজ্ঞাসা করলেন, আবু বকর
কান্ত কেন? বাড়ির কথা কি মনে পড়ে গেল নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम সৃষ্টি জগতের ভিতরে আমার যত আত্মীয় স্বজন আছে, আমার যত শুভাকাঙ্ক্ষী আছে, तमाम পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি আপনাকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্ভবত সাপে দংশন করেছে, বিষের যন্ত্রণায় আমি ছটফট করছি, আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পা বের করো। সঙ্গে সঙ্গে পা বের করা হলো, তার মুখের লালা সেখানে লাগিয়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে লোকটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আবু বকর, এতক্ষণ ধরে তুমি কাতরাচ্ছিলে কেন? যন্ত্রণায় তুমি কষ্ট পাচ্ছিলে কেন? আমাকে বললেই তো পারতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম ফরমাচ্ছেন, तमाम জাহানের বাদশা আমার শরীরে আমার উপরে মাথা রেখে আরাম ফরমাচ্ছেন। তার আরামে বিঘ্ন হয় এমন কোনো কাজ তো আমি করব না। আমার জীবন চলে গেলেও আমি আরাম থেকে আপনাকে আমার আপনার বিশ্রাম বিঘ্ন হয় এমন কোনো কাজ আমি করতে পারতাম না। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখান থেকে বের হলেন। পর্যায়ক্রমে তিনি মদিনার উপকণ্ঠে আপনার পৌঁছায় গেলেন। সেখানে তিনি পৌঁছালেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ হাকিমের ভিতর বলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি বিল্লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকে প্রার্থনা করে বললেন, হে রব্বুল আলামিন, আপনি আমাকে মক্কা থেকে বের করেন পবিত্র অবস্থায়, কল্যাণের জন্য বের করেন, আর আমাকে পৌঁছায় দেন কল্যাণের সাথে। আর আমাকে রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে আপনি এমন কিছু কল্যাণ আমাকে দান করেন যার দ্বারা আমি সমাজে আপনার হুকুম প্রতিষ্ঠা করতে পারি। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আয়াতের ব্যাখ্যা অনেকগুলো কথা ছিল। মূল কথা হচ্ছে, আমরা যারা মনে করি ইসলাম এক জিনিস, রাজনীতি আলাদা জিনিস, এই সেন্স, এই টেন্ডেন্সি আজকের থেকে মাথার থেকে ঝেড়ে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতকে অনুসরণ করলো সে আমার উম্মত, যে আমার সুন্নাতকে পরিত্যাগ করলো ওটা আমার উম্মত নয়। সুতরাং নামাজ পড়লে আপনি উম্মত হয়ে যাবেন, বিষয়টা এরকম না। এজন্য আল্লাহর দ্বীন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জমিনে কিভাবে বাস্তবায়ন করা যায় তার জন্য পরিপূর্ণ চেষ্টা আপনাকে আমাকে করতে হবে। যদি এই আঞ্জাম আপনি আমি যদি দিতে পারি, করতে পারি, এই আন্দোলনের সাথে যদি সম্পৃক্ত থাকতে পারি, অবশ্যই আপনি আমি আল্লাহ রসুলের উম্মত হতে পারবো। আর যদি তা না হয় তাহলে তাকে বিশ্বাস করেন, রসুলের আনিত দিন, জীবন ব্যবস্থা, এটি যদি আপনার আমার ভালো না লাগে তাহলে কোশ্চিনকালেও আমরা নবীর উম্মত হতে পারবো না। যা হোক, আমরা সিরাতের মূল জায়গা থেকে একটা কথা শুধু সিদ্ধান্ত নেব, মেনে নেব, সেটা হলো হিজরত শব্দের অর্থ হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে গমন করা। যেমন আমার জীবন থেকে অন্যায় কাজগুলো পরিত্যাগ করাও হচ্ছে হিজরত। এজন্য চেষ্টা করব যে আপনি আমি অন্তত সত্যের উপরে, দ্বীনের উপরে, ইসলামের উপরে কায়েম থাকার জন্য চেষ্টা করি। সাথে সাথে এই সমাজে আল্লাহর দ্বীন কিভাবে বিজয়ী হবে তার জন্য আন্দোলনে শরিক থাকা এবং নিজের সাধ্য মোতাবেক চেষ্টা করা, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমার আলোচনা এখানেই শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।